মাত্র তো শুরু। আপনি ধরেন আপনি যেটা বললেন রপ্ত করা, সেটা কিন্তু এখনো বাংলাদেশের মধ্যে তৈরি হয়নি। এটা আপনার ব্যাটারদের আগে ভালো করতে হবে। টি-20 গেম হলো আপনার মেইনলি ব্যাটিং গেম। তো যখন আপনার ওয়ার্ল্ড কাপ, আপনার আলটিমেটলি কি আপনার লক্ষ্য হবে ওয়ার্ল্ড কাপ। যখন আপনার ওয়ার্ল্ড ইভেন্ট কিংবা এশিয়ান ইভেন্টে খেলবেন, তখন যদি আপনি ভালো রান করতে না পারেন, ভালো স্কোর না করেন, তাহলে আপনি ম্যাচ জিতবেন না। আপনার শুধু বোলিং দিয়ে খুব সব কন্ডিশন কিন্তু বোলিং ফ্রেন্ডলি হবে না, হবে স্পোর্টিং উইকেট। কারণ হচ্ছে আপনার প্রোডাকশনের ব্যাপার রয়েছে। আপনারা এটা জানেন যে 20 ওভার খেলা হলে ওদের যে ইটা থাকে, প্রচারণার ব্যাপারটা থাকে, কমার্শিয়াল, সেই জায়গাটা আপনার ফুলফিল করার চেষ্টা করবে। তো সেই জায়গায় যখন আপনার থাকবে না, তার মানে আপনাকে সবসময় স্পোর্টিং উইকেট দেবে, অথবা আপনার ব্যাটিং একদম ফুললি ব্যাটিং ট্র্যাক দেবে। সেই ব্যাটিং ট্র্যাক থেকে আপনাকে রান তুলতে হবে। আমাদের লিটন কুমার দাস আপনি দেখেন, সে কিন্তু প্রপারলি এখনো কনসিস্টেন্স না। মিরপুরে তার ফিয়ারলেস ক্রিকেট খেলার যে একটা ভীতি রয়েছে, ফেয়ারলেস ক্রিকেট কিন্তু তিনি খেলতে পারেননি। এখানে মিরপুরের প্রতি তার একটা অনীহার রয়েছে যে এখানে খেললে, প্র্যাকটিস করলে এখানে রান করা যায় না। এই অ্যাটিটিউড থেকে তাকে বেরিয়ে আসতে হবে। তিনি ওখানে খেলেছেন আপনার শ্রীলঙ্কাতে, আপনার ডাম্বুলাতে একটা ভালো ইনিংস খেলেছেন, দ্যাট ইজ কোয়াইট ফাইন। তার জড়তা কেটে গেছে। পরে কলম্বোতে এসে প্রেমাদার সাথে আপনি একটা মোটামুটি একটা ইনিংস খেলেছেন, কিন্তু এখানে তার উচিত ছিল, গতকাল যেটা হয়েছে, গত পরশুদিন, সেটা তার উচিত ছিল আগে সেটেল হওয়া। তিনি প্রথম থেকে কেউ, আপনি যদি সেটেল না হন, মাইন্ডসেট যদি তৈরি না করেন, তাহলে আপনার হবে না। আপনার অন্য প্লেয়ার যারা রয়েছেন, সবচেয়ে ইতিবাচক দিক হলো পারভেজ হোসেন ইমন আর তানজিদ রয়েছেন, তামিম। তার মধ্যে একটা পজিটিভ ইন্টেন্ট রয়েছে। এই পজিটিভ ইন্টেন্টে বাংলাদেশকে হয়তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যেটা হচ্ছে আপনার ওপেনিং জুটিতে আমরা ভালো ইন্টেন্ট প্লেয়ার পাচ্ছিলাম না তামিম ইকবাল যাওয়ার পরে। তো এই জায়গা থেকে ইমনকে সুযোগ দেওয়াটা একটা বাংলাদেশের পজিটিভ দিক। সিলেক্টরদেরকে ধন্যবাদ দেওয়া হবে, এবং ম্যানেজমেন্টের যারা রয়েছেন, টিম ম্যানেজমেন্ট, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে তাকে উপরে আস্থা রাখছে। এখানে নাইম শেখ বা অন্য কারো উপরে, বিজয়ের উপর আস্থা রাখেনি, কারণ তারা ডোমেস্টিক প্লেয়ার, তারা ইন্টারন্যাশনাল প্লেয়ার না। যদিও আমাকে গালি দিতে পারে, তাতে আমার কিছু আসে যায় না। তা কিছু কিছু মানুষ থাকে যাদের ডোমেস্টিক ক্যারিয়ার খুব সমৃদ্ধ হয়, কিন্তু ইন্টারন্যাশনাল তারা গেলে ফেল করেন, কারণ তারা ওই অ্যাটিটিউডটা শো করতে পারেন না, এবং তাদের যে ভেতরের মানে সক্ষমতা কিংবা তাদের যে হার্ড হিটিং কিংবা ইন্টারন্যাশনাল প্রেশার নেওয়া, ওই মেন্টালিটিটা থাকে না। আমরা তুষার ইমরানকে দেখেছি, তিনি ডোমেস্টিকে প্রচুর রান করেন, কিন্তু ইন্টারন্যাশনালে তিনি পারেননি। এই শ্রীলঙ্কাতেই দেখেছি আমরা। তো সেই জায়গা থেকে বলবো যে বাংলাদেশের ব্যাটারদের এখন উঠে আসতে হবে যে একজন যদি ফেল করে, আমাকে ওখান থেকে কিভাবে গেমটা ধরে খেলতে হবে, বা গেমটা কোন সিচুয়েশনে কীভাবে খেলতে হবে, ওই গেম বুঝতে হবে যে ওয়ানডে ক্রিকেটটা কীভাবে খেলতে হয়, টি-20 ক্রিকেটটা কীভাবে খেলতে হয়, এবং টেস্ট ক্রিকেটটা কীভাবে খেলতে হয়। যদি আপনি এই জিনিসটা বুঝে যান, তখন আপনার জন্য খেলা কিন্তু ইজি। সেটা আমরা দেখতেই পেয়েছি লাস্ট 3টা ম্যাচ আসলে বাংলাদেশ যেভাবে খেলেছে। এবং ইমন তো বলেছে যে তারা, ইমন এবং তামিম দুজনে মিলে 19 ইনিংসে 40টা ছক্কা মেরেছে, যেটা আসলে আমরা খুব একটা সচরাচর দেখতে পাই না। এবং ইমন বলেছে যে বাংলাদেশ যে আসলে সক্ষম পাওয়ার হিটিংয়ে, সেটা তারা দেখানোর চেষ্টা করছে, এবং এটা একটা ভালো, মানে একটা দারুণ একটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে তারা মাঠে নামে।